তালা খুলতেই একটা আষ্টে গন্ধ এসে ঝাপটা মারল সুদীপার নাকে। পুরনো এই বাড়িতে বৃষ্টির দিনে এমন গন্ধ ওঠাটা নতুন কিছু নয়, কিন্তু আজ যেন গাটা কেমন গুলিয়ে উঠল। সুদীপা দরজা লাগাতে ভুলে গিয়েছে কি কিছুতেই মনে পড়ছে না। গা ভিজে একাকার। সে স্নানঘরের দিকে এগোল। জল পড়ছে একনাগারে। শাওয়ারের তলায় দাঁড়িয়ে কাঁপছে সুদীপা। পাহাড়ি এলাকায় জল মেপে ব্যবহার করতে হয়, কিন্তু আজ এসবের দিকে তার ভ্রুক্ষেপ নেই। একটাই প্রশ্ন মাথায়, পুলিশ কি সত্যিই দীপ্তকে খুঁজে পাবে? মোমবাতির আলো খুঁজতে গিয়ে সুদীপা খেয়াল করল বাইরের দরজা হাট করে খোলা। সে দরজার দিকে এগোতেই হোঁচট খেল। কে এখানে বসে আছে? কে কে ওখানে? কৌশিক? কৌশিক বাবুর প্রত্যাশাতে ছিলে বুঝি? কে তুমি? চিনতে পেরেছ সু? আমি তোমার দীপ্ত। দীপ্ত? তুমি? সুদীপা ভয় পেয়ে গেল পরিচিত কণ্ঠ শুনে। ভয় পায় কারণ দীপ্ত তো মৃত। ওকে যে ফেলে এসেছিল আধারে, সে কিভাবে ফিরে এলো? বৃষ্টিকে আমি কতটা ভয় পাই জানো তুমি? কেন আমাকে রেখে চলে এসেছিলে? তুমি ফিরলে কি করে দীপ্ত? ওরা আমাকে নিয়ে এলো। আশেপাশে দেখো, দেখতে পাচ্ছ না ওদের? না। কাদের কথা বলছো তুমি? যারা আধারে বাস করে, যে আধারে তুমি আমাকে ফেলে এসেছিলে। না, দীপ্ত। সুদীপা বুঝতে পারছে দীপ্ত তাকে ছাড়বে না। ওর পা দুটো যেন মাটি ফুঁড়ে উঠে কেউ জড়িয়ে ধরেছে। ঘর জুড়ে ছায়ামূর্তি ভেসে বেড়াচ্ছে। দীপ্ত, আমাকে ছেড়ে দাও। তোমার ছাড়া আমার চলে না সু। পালানোর পথ নেই, তুমি আমার সঙ্গেই থাকবে। বৃষ্টির ঝমঝম শব্দে মিলিয়ে গেল সুদীপার আর্তনাদ। পালাবার পথ নেই আর। আধার তাকে গ্রাস করে নিল।